প্রাকৃতিক সন্ধ্যেবেলার ভিডিও। আমার বাড়ি থেকে ঠিক কতটা দূর চৌমাথা স্টার মল সেটা দেখানোর জন্য। বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময় লাগে। এটা বাড়ির খুব কাছে। খুব মাঝে মাঝে চিন্তাধারা হয় যে স্টার মলে আর যাবো না, একটু দূরে কোথাও যাবো, কিন্তু কী বলি তোমাদের গাইস, একদম সময়ের অপেক্ষা আমি যেতে পারি না। কী বলবো, আর সেটা তো বলেই দিলাম আগের দিন। এই যাচ্ছিলাম অটো করে, রাস্তাঘাটে প্রচুর গরম, খুব কষ্ট হয় খুব। তাও মাঝে মাঝে তো না বেরোলে তো ভালো লাগে না, তাই একটু বেরিয়েছি। গেছিলাম আমি আর আমার সোনা মা ঢং করতে। হ্যাঁ, এখন ভয়েসটা দিয়ে ভিডিওটা ছাড়ছি তোমাদের কাছে। তার মধ্যে প্রায় তো আমি যাই চুড়িদার পরে, জিন্স পরে। আজকে গেছিলাম শাড়ি। রাস্তার ভিডিও রাস্তার মধ্যে ধীরে ধীরে করে নাচতেও ভালো লাগে, কিন্তু সব জায়গায় না পারি না, একটু লজ্জা লাগে। হ্যাঁ, ভাবি বেহায়া হইলে পরে যদি 15কে ভিউজ হয়, 20কে ভিউজ হয়, কিন্তু সেটা সম্ভব না। ভাবলাম যে না হবে না, আস্তে আস্তে হোক আমার চ্যানেলটা। সে যাই হোক, দেখো আমার গল্প ये है घर का लड्डू, जब मन करता है तब हम खा लेते हैं जाके। মানে স্টার মালটাকে বলি হচ্ছে ঘর কা লাড্ডু। 12 মাসে 13 বার। আমার মেয়ে বলছে 12 মাসে আমরা 13 বার। আমার এই শাড়িটার ব্লাউজটা খুব সুন্দর, মানে পেছনটা অসাধারণ, শখ করে বানানো। ম্যাক্সিমাম ব্লাউজে আমি বানিয়ে এইবার পুজোতে এখন অবধি শাড়ি কেনা হয়নি, তো এবারে পুজোতে এই টাইপের শাড়ি নেবো না, একটু এই টাইপের শাড়ি নেবো আমি। দেখো আমি বলছিলাম রিমকে সাইডের ভিডিওটা ভালো। রিম আমার পেছনে চলে যাও, পেছনের ভিডিও করো আমার। হ্যাঁ, ব্যাক পোর্শনের ভিডিওটা করো, দারুণ লাগবে না? আগের থেকে আমি কিন্তু অনেক বলা হয়েছে, তাই না গাইস? প্রচুর মেনটেন করি ভাই, দেখলে হবে, খরচা আছে। এখন তাও একটু খাওয়া দাওয়া করছি, কিন্তু ডায়েটে আবার চলে এসেছি, ছেড়ে দিচ্ছি, প্রচুর মেনটেন করছি। চলো তাহলে আমরা ঘুরি, মানে ঘুরেছি কোথাও দেখালাম, বলো কেমন লাগছে। মাঝে মাঝে এরকম আসছে তোমাদের সামনে, খুব ভালো ভালো ব্লগ আসছে, খুব ভালো ভালো জায়গায় ঘোরার ব্লগ আমি আপলোড করি।